আবহাওয়াতে গভীর পরিবর্তন হয়েছে। আমরা এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে দেখাবো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সমস্ত জায়গায়, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা আপনারা দেখতেই পাচ্ছেন। 7ই মে কিন্তু ফের জলঝড়ের আশঙ্কা। বন্ধুরা, আজকেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি। আমরা আগে 7ই মে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে, 1 থেকে টানা 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। মূলত 5, 6 এবং 7 তারিখই বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ বাকি কখনো কখনো কালবৈশাখীর পূর্বাভাস থাকতে পারে। তো বন্ধুরা, আমরা দেখাচ্ছি 7ই এপ্রিল কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। আমরা একটু পশ্চিমাঞ্চল দিয়ে শুরু করছি। দেখুন বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম এখানে কিন্তু বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, কলকাতা 2 24 পরগনা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে চন্দননগর, কৃষ্ণনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, যশোর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে হচ্ছে ঘোষকরা, এখানে শ্যামনগর, তারপরে আপনার রয়েছে ডুমকা, তারপরে ধানবাদ, এখানটায় রয়েছে সোনামুখী, ঘোষকরা, বোলপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এবারে উত্তরবঙ্গের দিকটা দেখাচ্ছি, তারপরে আমরা বাংলাদেশ দেখাবো। বাংলাদেশ সব থেকে বেশি এফেক্টেড হবে। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, ময়মনসিংহ, সিলেট, শিলং এই জায়গাগুলোর উপরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাচ্ছি। দেখুন, এবার উত্তরবঙ্গের দিকে যদি দেখানো যায়, মালদা, মুর্শিদাবাদ, রংপুর, ঠাকুরগাঁও, হ্যাঁ, এই সমস্ত জায়গা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গার উপরে কিন্তু 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। বন্ধুরা, এরকমভাবে কিন্তু সিচুয়েশন বদলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়াতে গভীর পরিবর্তন। বন্ধুরা, এখানে কোনো ঝোড়ো হাওয়ার ব্যাপার ঘটছে কিনা আমরা একটু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোথাও 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর পর্যন্ত বন্ধুরা ঝড় বৃষ্টির কবলে পড়ে যেতে পারে। বন্ধুরা, তারপরে আমরা একটু এগাবো ঝড়ের কোনো সতর্ককরণ অন্যদিকে যাচ্ছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম কলকাতা, খুলনা, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও পর্যন্ত 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বন্ধুরা, আমরা 7 তারিখ তো দেখালাম, এবারে আমরা আবারও একবার বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো যে কি কি পূর্বাভাস উঠে আসছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মারাত্মকভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে। দেখতে পাচ্ছেন এখানে ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, শিলচর, শিলং, গোয়ালপাড়া, গৌহাটি, রংপুর, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গৌহাটি এই সমস্ত জায়গা, এখানে কিন্তু কুচবিহার, ভুটান এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ঝড় বৃষ্টির সম্ভাবনা 7ই মে। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এইবারে কত তারিখ, আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা আসছে। তারপরে বন্ধুরা আমরা টোটাল 1 তারিখ থেকে কি কি পরিবর্তন হচ্ছে আমরা সেইগুলো দেখাবো। আজ 28শে মার্চ, সরি এখানে এপ্রিল হবে, তো এপ্রিল। তো এখান থেকে আমরা দেখাবো আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে। বন্ধুরা, এখানে একটু ভুলভাল বলা হয়ে গিয়েছে, তার জন্য অবশ্যই মার্জনা করবেন। তো আমরা এখানটায় আজকে 28শে এপ্রিলের ক্ষেত্রে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। বন্ধুরা, আজকে কিন্তু 2-1 পশলা বৃষ্টিপাত নেমে যেতে পারে কোথায় কোথায় আমরা এখানটা একটু দেখাবো আপনাদেরকে। পশ্চিম মেদিনীপুরের আশেপাশে, হলদিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এবং খড়গপুরের আশেপাশে হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা আমরা এখানটা একটু দেখাবো, আমরা দেখতে পাচ্ছি কিছুটা বন্ধুরা শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এই লাইনগুলোতে হতে পারে। দেখুন, বজ্রবিদ্যুতের সেল থেকে যদি দেখানো যায় তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু অনেক জায়গা দেখাচ্ছে। কলকাতা, 2 24 পরগনা, সাতক্ষীরা, এখানে শ্যামনগর, গোসাবা, খুলনা, লোহাগড়, মাদারীপুর, এখানে মতিহাট, বরিশাল, এখানে আপনার কলাপাড়া, ভোলা, লালমোহন, এখানে কিন্তু নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, এখানে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, এখানে কিন্তু কিশোরগঞ্জ, এখানে আপনার ময়মনসিংহ। তবে বন্ধুরা, এখান থেকে আমরা যদি বাতাসের ইন্টেন্সিটি, বাতাসের ফ্লো দেখে আপনাদেরকে বলি, সেই ক্ষেত্রে কিন্তু এর গ্রাফ হয়তো চেঞ্জ হতে পারে। আমরা সেই সংক্রান্ত আমরা বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি এক্সপেক্টেডভাবে সিলেট, শিলচর বৃষ্টিপাত পাচ্ছে, ত্রিপুরা, মিজোরাম, কুমিল্লা বৃষ্টিপাত পাচ্ছে,
খুলনা বৃষ্টিপাত পেতে পারে, বরিশাল পিরোজপুর এই জায়গাগুলো এক্সপেক্টেডভাবে বৃষ্টিপাত পেতে পারে, কলকাতা পেতে পারে হালকাভাবে, তো সাউথ 24 পরগনা পেতে পারে, পশ্চিম মেদিনীপুরের আশেপাশে পেতে পারে। এ বাকি জায়গায় কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তো তারপরে আমরা আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে এগিয়ে দেবো। এগিয়ে দেওয়ার পর সন্ধ্যাবেলা যদি আমরা দেখি বন্ধুরা, এখানে কনস্ট্যান্ট দক্ষিণা বায়ু প্রবেশ করছে, সেই ক্ষেত্রে ঢাকার পর কিন্তু সরাসরি আমরা কিন্তু স্থানান্তরিত হতে পারে মনমোহন সিংহের দিকে, কিন্তু স্থানান্তরিত হতে পারে দক্ষিণা বায়ুর প্রভাবে। কিন্তু আমরা এবারে কিন্তু আর দেখতে পাচ্ছি না যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। মোটামুটিভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে আগামীকাল সোমবার 29 এপ্রিল কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি। আগামীকাল যদি বলা যায় একটু ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর, তবে বেশিরভাগ এক্সপেক্টেডভাবে বলা যেতে পারে সিলেট এবং এখানে কিন্তু শিলচরের কাছেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিংহের দিকে যেতে পারে। তো বন্ধুরা আগামীকাল মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এখানটাতে একটু কুমিল্লা বৃষ্টিপাত পেতে পারে এবং ত্রিপুরা বৃষ্টিপাত পেতে পারে আগামীকাল। পশ্চিমাঞ্চল আপাততভাবে কিছু নেই, তবে যদি হাওয়ার গ্রাফ দেখতে হয় সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিম মেদিনীপুর আগামীকাল বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, হাওড়া এই জায়গাগুলোর উপরে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আমরা মোটামুটি আজ এবং আগামীকালের পূর্বাভাস দেখালাম। আমরা এবারে আপনাদেরকে এই চরম সতর্কবার্তাগুলো দিচ্ছি, কবে থেকে চরম সতর্কবার্তাগুলো আসতে পারে। দেখুন এখানে যদি বলা যায় 2 তারিখ, 1 তারিখ থেকে মূলত শুরু হবে। এখানে দেখুন 2 তারিখ যেটা আসছে উঠে মারাত্মক বৃষ্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আমরা যদি একটু মেপে দেখাই আপনাদেরকে, এখানটায় 33.4 mm এবং 2 mm বৃষ্টিপাত দক্ষিণা এবং পূর্ব বায়ুর সঞ্চারে মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হতে পারে সিলেট এবং শিলচর। দক্ষিণা বায়ুর প্রভাবে কিন্তু এখানে কিন্তু প্রায় গুয়াহাটি পর্যন্ত এবং শিলং পর্যন্ত বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির সম্ভাবনা 2রা মে থাকছে। তারপরে এগিয়ে দেবো, এগিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা এই জায়গাগুলোর উপরে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিলেট, শিলচর, মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু মারাত্মক, 2 দিনাজপুর, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে কিন্তু পড়ে যেতে পারে মারাত্মক। এখানে বন্ধুরা যদি মেপে দেখিয়ে দেই তাহলে দেখুন বন্ধুরা 54.9 mm বৃষ্টিপাত রয়েছে, মনে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে 2রা মে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে। দেখুন এখানে কোথায় কোথায় হবে, মহেশখালী, এখানে সিটুই, এখানে চট্টগ্রাম, ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা, হ্যাঁ এখানে কিন্তু সিলেট বিভাগ, এখানে কিন্তু মনমোহন সিংহ, এখানে শিলচর, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন বন্ধুরা, জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রামের দিকে কিন্তু তুমুল বৃষ্টিপাত হতে পারে। তারপরে বন্ধুরা দেখুন এখানে 3 তারিখ ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, সিলেট, শিলচর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো তারপরে এগিয়ে দেবো, এগিয়ে দেওয়ার পর 4 তারিখ 4ই মে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন, ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত হবে। মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কবে কবে সম্ভাবনা রয়েছে আমরা সেইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আমরা আপনাদেরকে একদম উপকূল রেডার অ্যানিমেশন দিকে দেখাবো। তার আগে আমরা 5 তারিখ দেখি কোথায় কোথায় বৃষ্টি আসছে। 5 তারিখ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত শিফট করে যেতে পারে। দেখুন এখানে 5 তারিখ থেকে এখানে বৃষ্টিপাত হতে পারে রংপুর, ঠাকুরগাঁও, কালাই, ঢাকা, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালোভাবে কিন্তু থাকতে পারে, ঝড় বৃষ্টি ঘটাতে পারে। তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে যদি দেখানো যায়, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে। তারপরে বন্ধুরা দেখুন এখানে 6 এপ্রিল, এপ্রিল নয় সরি এখানে মে হবে বন্ধুরা, একটু ভুলভাল বলা হয়ে যাচ্ছে তার জন্য অবশ্যই ক্ষমা করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে মালদা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানে মনমোহন সিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত। উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু 6 এপ্রিল পর্যন্ত বৃষ্টি। তারপরে এগিয়ে দেবো, এগিয়ে দেওয়ার পর কি কি পরিবর্তন 7 তারিখ হচ্ছে, 7 তারিখের কি কি পরিবর্তনগুলো আসছে একদম দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন 7 তারিখ বৃষ্টিপাত। দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে কিন্তু বৃষ্টিপাত এসে যেতে পারে একদম। এখানে ঢাকা থেকে উত্তর থেকে দক্ষিণ একদম বাংলাদেশ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে 7 এপ্রিল পর্যন্ত বন্ধুরা। তারপরে দেখুন এটা সরে যাচ্ছে কোথাকে, সরে চলে যাচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, তবে নর্থের বায়ু রয়েছে সেই ক্ষেত্রে বন্ধুরা আশা করা যায় এক্সপেক্টেডভাবে মেহেরপুর বৃষ্টিপাত পেয়ে যাবে, রাজশাহী বিভাগ পেয়ে যাবে,
এখানে কিন্তু যশোর পেয়ে যাবে, মানে খুলনা বিভাগ পাবে, বরিশাল বিভাগ পেয়ে যাবে, এইগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে 7ই এপ্রিল। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করে যাব। তো বন্ধুরা এই মুহূর্তে মেঘের কন্ডিশন কি হচ্ছে আমরা একটু মেঘের কন্ডিশনটা দেখাবো। বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্র থেকে দেখাই, প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘের সঞ্চার হয়েছে বেশ কিছু জায়গায়, পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, খড়গপুর, শালবনী, মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে ভাগলপুর, এখানে ধানবাদ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু হতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশে কিন্তু শিলচর এবং সিলেট বিভাগ কিন্তু পরিষ্কার রয়েছে, মেঘ ধরার পূর্ব লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে ঝড় বৃষ্টি হতে পারে সিলেট এবং শিলচর বিভাগে। তো মোটামুটিভাবে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গার উপরেও মেঘ, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরেও একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে এবং আজকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে টেম্পারেচার দেখাবো, একদিনেরই টেম্পারেচার দেখাবো। তো আমরা সরাসরি একদম চলে আসছি, আজকে হচ্ছে যে 28 তারিখ, 28শে এপ্রিল। তো বন্ধুরা এখানটা আমরা যদি একটার সময় আসি, বন্ধুরা এখানে কোনো টেম্পারেচার বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে মারাত্মক পরিমাণে টেম্পারেচার 43, 44, 42 করে চলছে। কলকাতায় 40, পশ্চিম মেদিনীপুরে 44, 42, খুলনা 37, বরিশাল 31, কলাপাড়া 34, হলদিবাড়ি 33, কুমিল্লা 36, ঢাকা 39, এখানে আপনার রাজশাহী বিভাগ 44, এখানে মেহেরপুর হচ্ছে যে 44, রাজশাহী বিভাগ 42, মালদা 41, রংপুর 39 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের কাছে কিন্তু প্রচণ্ড গরম, আলিপুরদুয়ারের দিকেও 34, গোয়ালপাড়া, গুয়াহাটি 33, 38 করে রয়েছে, শিলিগুড়ি 36। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মারাত্মকভাবে গরম, মারাত্মক পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা আগামীকাল আমরা একটু দেখে নিতে চাইবো আগামীকাল টেম্পারেচারের কিরকম পূর্বাভাস আসছে। বন্ধুরা কাল কলকাতায় দেখতে পাচ্ছেন, কলকাতায় কালকে 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 44, ধানবাদে 43, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশে কিন্তু প্রচণ্ড তাপদাহ কিন্তু চলার সম্ভাবনা। বন্ধুরা আমরা একটু আগামীকালের কুয়াশার একটু দেখে নিতে চাইবো, আগামীকাল কুয়াশার কি পরিস্থিতিটা আসছে। আমরা কুয়াশার আপডেট দিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করে দেবো। তো বন্ধুরা আমরা সরাসরি কুয়াশার আপডেটে পৌঁছে গেলাম। বন্ধুরা আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি সিটু এর দিকে হালকা কুয়াশা হতে পারে, গুয়াহাটির দিকে হালকা একটু আমরা দেখতে পাচ্ছি, এখানে রংপুরের দিকে কুয়াশা হওয়ার সম্ভাবনা এবং ঠাকুরগাঁও, কিশোরগঞ্জের দিকে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বাকি জায়গায় কুয়াশার কোনো রকম আপাততভাবে সম্ভাবনা নেই, পরবর্তী আপডেটে পরিবর্তন হলে অবশ্যই দেখাবো। দেখুন তারপরে ধীরে ধীরে সরে যাচ্ছে, তারপরে বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল 29 এপ্রিল সোমবার। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।